টেক তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই রয়েছেন। যদি আপনারা এই নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস ক্রিয়েট করতে চান, অবশ্যই আপনারা সঠিক ভিডিওতে ক্লিক দিয়েছেন। তো আজ আপনাদের শেখাবো যে আপনারা কীভাবে একটি সুন্দর ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনারা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এবং আপনাদের যদি মনে হয় ভিডিওটি খুব ইউজফুল তো অবশ্যই আমরা ভিডিওটি অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন সবার প্রথমে আজকের যে নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস, সেই ট্রেন্ডিং স্ট্যাটাসে আপনারা প্রিভিউটা দেখে নিন। Audio Jungle. যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম নিউ ট্রেন্ডিং ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আমাদের একটি মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যালাইট মোশন। সবার প্রথমে আমরা অ্যালাইট মোশনটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে সং বিনমার, শেক ইফেক্ট এবং MP3 সংকেতটিকে ডাউনলোড করার পর সং বিনমার এবং শেক ইফেক্ট দুটিকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবার প্রথমে আপনারা অ্যালাইট মোশনটিকে ওপেন করবেন। অ্যালাইট মোশনটি ওপেন করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর সবার প্রথমে আপনারা প্রজেক্টে ক্লিক দেবেন এবং সেই সংবিন মার্কে যাবেন যেটা আপনারা শেয়ার করেছেন। তো অ্যালাইট মোশনে প্রজেক্টটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে আপনারা এখানে যে বিটমার্ক দেখতে পাবেন সেই বিটমার্কে আপনারা এক এক করে ছবিগুলিকে বসিয়ে নেবেন। আপনারা নিজের ইচ্ছা মতো ছবি এখানে বসাতে পারেন। তো ছবি বসানোর জন্য সবার প্রথমে প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর যে ছবিটি বসাতে চান সেই ছবিতে আসবেন। তো ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এডে করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক দেবেন এবং কার্ড অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী যে ছবিটি রয়েছে সেই ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এডে করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। এবার পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্বিনেশন এডে করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। তো এই তিনটে ছবি আমি বিটমার্কে যেভাবে বসালাম সেইভাবে কিন্তু প্রত্যেকটি যে বিটমার্কগুলো রয়েছে বিটমার্কগুলোতে কিন্তু আপনারা এক এক করে বসিয়ে নেবেন। তারপর আমি বসিয়ে নিচ্ছি, আমি এরপর স্কিপ করে দেখাচ্ছি। তো স্কিপ করার আগে আপনারা এখানে একটি লেয়ার দেখতে পাবেন, যে লেয়ারে কিন্তু আপনাদের কোনো ছবি অ্যাড করা নেই। এখানে কিন্তু আপনারা এক এক করে সুন্দর পাশে ছবি অ্যাড করবেন। তো ছবি অ্যাড করার জন্য সবার প্রথমে যেখানে লেয়ার রয়েছে সেই লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা সবার প্রথমে কালার অ্যান্ড ফিল্ডকে দেখতে পাচ্ছেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। তারপর স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর তারপর নিচে স্টার এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিটি বসাতে চান সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন যে ছবিটা আপনারা এখানে বসিয়ে নেবেন। তো সেই ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের ছবি বসানো হয়ে গেছে। এবার আপনারা কিন্তু এই যে বিটমার্কগুলো সেই বিটমার্কগুলোতে এক এক করে ছবিগুলিকে বসিয়ে নেবেন, আমি যেভাবে দেখিয়েছি। তো আপনারা এই পর্যন্ত বসিয়ে নেবেন। তো এখন আমি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রায় সমস্ত বিটমার্কের ছবিগুলিকে যেভাবে দেখিয়েছি সেইভাবে কিন্তু এক এক করে বসিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আমি যেভাবে দেখেছি সেইভাবে প্রত্যেকটি বিটমার্কে ছবিগুলিকে অ্যাড করে নেবেন। এবার ছবি অ্যাড করার পর সবার প্রথমে আপনারা দেখবেন প্রথম যে ছবিটি অ্যাড করেছেন সেই ছবির নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন আপনারা ছবির নিচে 1 লেখা রয়েছে। আপনারা ছবিতে কিন্তু ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। ইফেক্ট 1 পেস্ট করার জন্য সবার প্রথমে শেক ইফেক্টে যাবেন, ব্যাক যাবেন, তারপর সেই শেক ইফেক্টে যাবেন যেটা আপনারা শেয়ার করেছেন। তো শেক ইফেক্টে আসার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে মোট 4টি ইফেক্ট রয়েছে। তো সবার প্রথমে যে ইফেক্টটি রয়েছে সেটাকে কপি করবেন। কপি করার জন্য প্রথম যে গ্রুপটি সেই গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবেন, তারপর ব্যাক যাবেন। এবার সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে প্রথম ছবিতে আসবেন। আসার পর সবার প্রথমে প্রথম ছবির যে লেয়ার সেই লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, তারপর থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী যেখানে রয়েছে ছবিগুলি সেই ছবিগুলিতে আসবেন। ছবিগুলিতে আসার পর সবার প্রথমে দেখবেন ছবিগুলির নিচে 2 লেখা রয়েছে, কিন্তু আপনারা এই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 2টাকে এক এক করে পেস্ট করবেন
ইফেক্ট টু পেস্ট করার জন্য ব্যাক যাবেন এবং সেই শেক ইফেক্টে যাবেন। শেক ইফেক্টে যাওয়ার পর সবার প্রথমে ইফেক্ট টুটাকে কপি করবেন, কপি করার জন্য সেকেন্ড গ্রুপে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে কপি ইফেক্ট করবেন এবং ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন, সং বিটমার্কে যাওয়ার পর সেকেন্ড ছবিতে আসবেন, আসার পর সবার প্রথমে সেই ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আমাদের অর্থাৎ আপনাদের সমস্ত যে ছবিগুলি বসিয়েছেন সেই ছবিগুলির নিচে যেখানে যেখানে টু লেখা থাকবে সেখানে সেখানে কিন্তু আপনারা ইফেক্ট টুটাকে এক এক করে পেস্ট করে দেবেন। আমি কিন্তু সমস্ত ছবিগুলির নিচে ইফেক্ট টুটাকে এক এক করে পেস্ট করে দিচ্ছি, আপনারা কিন্তু ততক্ষণ ইফেক্ট টুটাকে সমস্ত ছবিগুলিতে এক এক করে পেস্ট করে নেবেন। তো আমি প্রায় সমস্ত ছবিগুলিতে ইফেক্ট টুটাকে এক এক করে পেস্ট করে নিচ্ছি। ইফেক্ট টু পেস্ট করার পর আপনারা পরবর্তী ছবিগুলিতে দেখতে পাচ্ছেন এখানে 3 লেখা রয়েছে, এই যে ছবিগুলি রয়েছে সেই ছবিগুলির নিচে। তো আপনারা কিন্তু এই যে ছবিগুলি সেই ছবিগুলিতে ইফেক্ট 3টাকে পেস্ট করবেন, দেখতেই পাচ্ছেন। তো এই ছবিগুলিতে ইফেক্ট 3 পেস্ট করার জন্য ব্যাক যাবেন, এবার সেই শেক ইফেক্টে যাবেন। শেক ইফেক্টে যাওয়ার পর সবার প্রথমে যেখানে 3 নম্বর গ্রুপ রয়েছে সেই 3 নম্বর গ্রুপে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর থ্রেডে ক্লিক করবেন, কপি ইফেক্ট করবেন, কপি ইফেক্ট করার পর ব্যাক যাবেন এবং সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সেই ইফেক্ট টু যে ছবিগুলি বসেছেন সেই পরবর্তী ছবিগুলিতে আসবেন যেখানে 3 লেখা রয়েছে। সেই ছবিগুলিতে আসার পর সবার প্রথমে সেই ছবির লেয়ারে ক্লিক দেবেন। ছবির লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আগের সেম প্রসেসে আপনারা ইফেক্ট 3টাকে সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সেইভাবে সমস্ত ছবিগুলিতে ইফেক্টগুলিকে এক এক করে পেস্ট করে নেবেন, তবেই কিন্তু আপনাদের ভিডিওটা আপনাদের সামনে খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে ইফেক্ট 3 আমি প্রায় সমস্ত ছবিগুলিতে পেস্ট করে দিচ্ছি। এবার পরবর্তী যে ছবিগুলি রয়েছে বা আপনারা যে বিটমার্ক এখানে বসাবেন সেই ছবিগুলিতে কিন্তু আপনারা দেখবেন এখানে 4 লেখা রয়েছে, অর্থাৎ কিন্তু আপনারা এই ছবিগুলিতে ইফেক্ট 4টাকে পেস্ট করবেন এবং এই বিটমার্কের ছবিগুলিকে যেভাবে দেখেছি সেইভাবে কিন্তু বিটমার্কের ছবিগুলিকে এক এক করে বসিয়ে নেবেন। এবার বসিয়ে নেওয়ার পর এবং ইফেক্ট পেস্ট করার পর আপনারা দেখবেন আপনাদের ভিডিও খুব সুন্দরভাবে আপনাদের কাছে ক্রিয়েট হয়ে যাবে। আমি আশা করি আপনারা ভিডিওটাকে খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।